আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার ভাবি সাহেব মুরগির গিলা রান্না করে দেখাবে। খুবই খেতে কিন্তু স্বাদ। তো দেখতে পাচ্ছেন আমার ভাবি কিন্তু এখানে রান্না করতে বসে গিয়েছে। কড়াই বসিয়েছে চুলায়, তো তেল দিয়ে দিল পরিমাণ মতো। তো এরকম করে একবার হলো গিলা রান্নাটা করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হবে। তো দেখুন এখানে কিন্তু পেঁয়াজ দিয়ে দিল, অনেকগুলো পেঁয়াজ। তো এখন পেঁয়াজটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে নেড়েচেড়ে। আর এদিকে দেখুন মুরগির যে গিলাটা ছিল সেটা কিন্তু ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছে পরিষ্কার করে। তো দেখতেই পাচ্ছেন ধোয়াটা হয়ে গিয়েছে কিন্তু। আর এদিকে কিন্তু ভাবি নেড়েচেড়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে। তো একটু সময় নিয়ে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আশা করছি আমাদের আজকের রেসিপি আপনাদের কি খুবই ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে একটা লাইক করবেন। আর এখনও যারা নাকি আমাদের চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো দেখুন এদিকে কিন্তু ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেওয়া হচ্ছে একটু সময় নিয়ে। তো এরকম করে কিন্তু একটু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন এই যে এখানে কিন্তু পেঁয়াজটাকে ভালো করে আমাদের কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ভেজে নিলে কীরকম হয়। তো এরকম করে কিন্তু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হলুদ মরিচের গুঁড়াটা দেওয়া হয়েছে। তারপর অল্প একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়া হয়েছে কারণ কি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। তো দেখুন এখানে কিন্তু আদা রসুন বাটা, গরম মশলা বাটা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। তো পরিমাণ মতো আদা রসুন আর গরম মশলা বাটাটা দেওয়া হয়ে গিয়েছে। তারপর কিন্তু একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো দেখুন লবণটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। তো একটু নেড়েচেড়ে ভালো করে এই মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন আমার ভাবি কি সুন্দর করে বসে বসে রান্না করতেছে। তো এরকম করে একদিন মুরগির গিলাটা রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই স্বাদ হবে। দেখুন এখানে কিন্তু ভালো করে কিন্তু মশলাটা আমাদের কষিয়ে নেওয়া হয়ে গেছে। একটু সময় নিয়ে ভালো করে মুরগির গিলাটা রান্না করার জন্য এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছেন কষানোর পরে কীরকম হয়েছে কালারটা দেখতে। তো এরকম হলেই কিন্তু বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এরকম কষিয়ে মশলাটাকে তারপর এই যে মুরগির গিলাটা এখানে দেওয়া হয়েছে। এখন কিন্তু নেড়েচেড়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন মিশিয়ে নিচ্ছে ভালো করে। এখন ভালো করে নেড়েচেড়ে কিন্তু এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখুন এখানে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটাকে তুলে নিব আমরা 2 মিনিট পর। তো দেখুন ঢাকনাটাকে তুলে নিয়েছি 2 মিনিট পর। তারপর কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আবার। এরকম করে কিন্তু একটু পর পর নাড়াচাড়া দিয়ে ভালো করে এই মুরগির গিলাটাকে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কীরকম করে আমরা কষিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমরা পানি দিইনি, মুরগির যে গিলাটা ছিল সেই গিলাটা থেকে কিন্তু পানি বের হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন নেড়েচেড়ে। এরকম করে কিন্তু একটু পর পর নেড়েচেড়ে মুরগির গিলাটাকে কষিয়ে নিতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে কিন্তু আরও বেশ কিছুক্ষণ
জাল দেওয়ার পরে কিন্তু পানি বের হয়েছে আরও বেশি, দেখতে পাচ্ছেন। এরকম করে কিন্তু রান্না করতে হবে। আর এখানে কিন্তু আমরা পানি দিইনি, মুরগির যে গিলাটা ছিল সেই গিলাটা থেকে পানি বের হয়েছে, তো সেই পানিটা দিয়ে কিন্তু আমরা রান্না করে নিচ্ছি। আপনাদের মনে যদি হয় যে আরেকটু পানি দিতে হবে, তো আপনারা এখানে অল্প পানি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন এই যে পানিটা আছে, এই পানিটাকে কিন্তু আমরা পুরোপুরি শুকিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন অনেকক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু পানিটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। তো আবার একটু কিন্তু নাড়াচাড়া দেওয়া হয়েছে। তো এরকম করে কিন্তু একদিন রান্না করে খেয়ে দেখবেন। এই গিলা রান্না করাটা কিন্তু খুবই টেস্টি, আমি কিন্তু খুবই পছন্দ করি গিলা। আর খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো দেখুন আমাদের মুরগির গিলা রান্না করাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। তো এরকম করে একদিন হলেও খেয়ে দেখবেন। আর এরকম করে রান্না করলে কিন্তু বাড়ির সকলেই খুব পছন্দ করবে। মুরগির গিলা রান্না করাটা ছোট থেকে বড়দের সবাই পছন্দ করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।